কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে কয়েকদিন ধরেই তৈরি হয়েছিল সংশয়, কারণ বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এরই প্রতিক্রিয়ায় বাংলাদেশি পেসারকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই এর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুস্তাফিজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজনৈতিক কারণে আসন্ন আইপিএলের দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, যা নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা। তবে বিসিসিআই এর এই সিদ্ধান্তের সঙ্গে সহমত প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। এর ব্যাখ্যা দিতে গিয়ে মুস্তাফিজকে পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তুলনা করেছেন তিনি। মূলত বিসিসিআই এর নির্দেশে মুস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা। ভারতীয় বোর্ডের এমন সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক কিছু ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সহিংসতার খবর সামনে এসেছে। এ বিষয়ে আকাশ চোপড়া জানান, যা কিছু হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে। তার মতে পুরাই ঠিক কাজ করেছে বিসিসিআই। কলকাতার কিছুটা সমস্যা হবে, নিলামের আগে এমন ঘোষণা এলে ভালো হতো। তাহলে অনেকেই বলতে পারে এতে ফিজের কি দোষ, সে তো কিছুই করেনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এরপরই উদাহরণ হিসেবে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে তুলনা করেন আকাশ। তার ভাষ্য, আপনি তো সব পাকিস্তানি খেলোয়াড়দের নিয়েও বলতে পারেন, ক্রিকেটারদের তো কিছুই করার নেই। তবে দেশ যখন ভুল কিছু করে তখন মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এর আগে আবুধাবিতে হওয়া মিনি নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা। ওই নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শেষ পর্যন্ত তাকে পায় কলকাতা। মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকে কেকেআর ও দলের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে শুরু হয় সমালোচনা। আইপিএলে এখন পর্যন্ত 60 ম্যাচে 65 উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই বাঁহাতি পেসারের। শেখ ফরিদ, এটিএন নিউজ।